দি থাইরয়েড সেন্টার। আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন শামসুল আলম সাহেবের সাথে। উনি খুবই জ্ঞানী একজন লোক, কিন্তু আসলে আজকে কথা বলবো অন্য বিষয় নিয়ে। উনি হাইপোথাইরয়েড পেশেন্ট। এই হাইপোথাইরয়েডিজম নিয়ে কিভাবে সারা জীবন সুন্দর জীবনযাপন করা যায় আমি মনে করি, এবং সুস্থ এবং ভালো জীবনযাপন করা যায়, এবং সেই সাথে ২৬ বছর যাবৎ এটাকে কন্ট্রোলে রেখে যে কোনো সমস্যা ছাড়াই একটা সুন্দর জীবনযাপন করা যায়, সেই বিষয়ে আমরা কথা বলবো ওনার সাথে। যে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার তো ২৬ বছর যাবৎ এই হাইপোথাইরয়েড সমস্যা। জি, ২৬ বছর ধরে। হ্যাঁ, তা আপনার ডায়াগনোসিস হওয়ার পর আপনি কিভাবে এটাকে এত সুন্দরভাবে কন্ট্রোল করেন যে আপনি সবসময় থাইরয়েড হরমোন নর্মাল থাকে এবং আপনার স্বাস্থ্য সুন্দর আছে, আপনি মানসিকভাবে শক্তিশালী আছেন এবং আপনার ব্রেন খুব ভালো কাজ করছে। আমি জানতে পেরেছি আপনি অনেকগুলো বইও লেখেন এবং এখনও আপনি বই লেখেন এবং কোরআনের অনেক তর্জমা এবং অনেক কিছু নিয়ে কাজ করেন। এটা কিভাবে সম্ভব? আমি একটু যদি সাধারণ মানুষকে আপনি যদি একটু জানাইতেন স্যার। জি, আপনি ঠিকই বলেছেন। আমি ২৬ বছর আগে যখন আপনার কাছে এসেছি, তখন আপনি যেভাবে ডিরেকশন দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করার পরে, যে মেডিসিনগুলো দিয়েছেন, ঠিক মেডিসিনগুলো ওইভাবে নিয়ম মতন খেয়েছি। এবং আপনি সকালে হাঁটতে বলেছেন, আমি সকালে হাঁটি, ভোরবেলা নামাজ পড়ে হাঁটতে যাই। সেখান থেকে ফিরে এসে আমার কাজে, আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম, আমি ডেপুটি সেক্রেটারি হিসেবে ১৪ বছর আগে রিটায়ার করেছি। আমি লেখালেখি করি, আমি একজন কবি এবং সাহিত্যিক, এবং অনেকগুলো সরকারি পুরস্কারও পেয়েছি ইতিমধ্যে। আপনি ঠিকই বলেছেন যে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি এবং অনেকগুলো সংস্থার সাথে আমি জড়িয়ে আছি, বসে থাকি না। এবং যেভাবে আপনি ওষুধ খাওয়ার সাথে সাথে আমাকে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে বলেছেন, ঠিক সেইভাবে নিয়ম মাফিক আমি জীবনটারে সাজিয়েছি। যেমন ভোরবেলা নামাজ পড়ে আমি ১ ঘন্টা হাঁটি, সেখান থেকে ফিরে এসে আবার কাজে বসে যাই, যথারীতি খাওয়া। আর আমি মনে করি ওষুধটা কখন খান? আমি খালি পেটে খাই সকালে। আমি যখন হাঁটতে যাই, হাঁটতে যাওয়ার আগে ১ গ্লাস পানি খাই, আর ওষুধটা খাই ১ গ্লাস পানি খাই। ফিরে এসে আমি আবার ১ গ্লাস পানি খাই, খেয়ে তারপর আমি গোসল করতে যাই। একেবারে রেগুলার এটা হয়। তার মানে হলো খালি পেটে ওষুধ খেতে হবে, এবং উনি এটা মেনটেন করছেন, এবং খালি পেটে খাওয়ার প্রায় ঘন্টাখানেক পরে নাস্তা করা হয়। ঘন্টাখানিক পরে গোসল করে তারপরে ঘন্টাখানিক পরে খাই। এভাবে আপনি আমাকে নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমি প্রতিপালন করেছি। তারপরে আমি মনে করি যে এই খাওয়া কম, ঘুম কম, কথা কম, আনন্দময় সুখী জীবন, এবং সেটা আমি পালন করি। আপনার খাবার একটু যদি আমাদেরকে আইডিয়া দেন। খাবার, আমি সকালে ১টা রুটি খাই, 1টা মাছ খাই, 1 বাটি তরকারি খাই, 1টি ডিম খাই, এই আমার খাওয়া। ঘন্টাখানিক পরে 1টা কলা খাই, আর ইন বিটুইন দুপুরের আগে কিছুই খাই না। আর 1 চামচ ভাত খাই, 1 ছটাক চাল সারাদিন ধরে খাই, দুবেলা ভাত খাই। 1 ছটাক চাল খাই দুপুরে, 1 ছটাকের কম, মানে দুপুর এবং রাত মিলে, দুটো মিলে আমি 1 ছটাক চালের ভাত খাই, এবং আধা কেজির মতো তরকারি খাই, এবং আমার বাড়ি সাতক্ষীরা, আমি প্রচুর মাছ খাই। নিশ্চয়ই আপনারা শুনতে পারলেন যে মাছ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, পানিতে যাহা বিচরণশীল তাহাতে শুধু উপকার রয়েছে। আপনি স্যারের কাছ থেকে শুনতে পারলেন যে উনি প্রচুর মাছ খান, শাকসবজি খান, অল্প ভাত খান, 1টি মাত্র রুটি খান, এবং সেই সাথে ওনার এই যে রুটিন মাফিক জীবন, উনি যদিও থাইরয়েডের পেশেন্ট কিন্তু উনি সুস্থভাবে জীবনযাপন করছেন। আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই যে খাওয়ার বিষয়ে আপনি জানতে চেয়েছেন। পা বেশি ক্ষতি বেশি, পা কম ক্ষতি কম, পা নেই ক্ষতি নেই। অর্থাৎ পা বেশি গরু, ছাগল, এই সমস্ত ভেড়া, ল্যাম, সবগুলোর পা বেশি, মানে 4 ফুটেড, এগুলো খেলেই ক্ষতি, বেশি খেলেই ক্ষতি, বেশি খেলেই ক্ষতি আর কি। পা কম ক্ষতি কম, অর্থাৎ মুরগি, পাখি, এগুলোর পা কম, এগুলোর ক্ষতি কম। পা নেই ক্ষতি নেই, অর্থাৎ মাছের পা নেই, এটার ক্ষতি নেই। তবে নিয়ম মতো খেতে হবে। আপনার নিয়ম যেভাবে আমার
বলেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, ওইভাবেই আমি পালন করি। এবং রাত ঠিক 11টা বাজবে, পৃথিবী একদিকে, আমি ঘুমোতে যাব, কোনো কথা নেই। ভোর 5টা হয়ে যাবে, আমি আর শোবো না, উঠে যাব। ধন্যবাদ স্যারকে, যে ওনার বয়স এখন প্রায় 72 73 চলছে। হ্যাঁ, 73 চলছে ওনার বয়স, কিন্তু আমি ভালো আছি। হ্যাঁ, উনি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই হেলদি, দেখতেও হেলদি, এবং কথাবার্তা কত স্ট্রং বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এই যে আজকে ওনার কাছ থেকে যা শিখলাম, যে একজন থাইরয়েডের রোগীও যে অনেক দীর্ঘায়ু হতে পারে এবং তার সাথে অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে, সুন্দর জীবনযাপন করতে পারে, তারই প্রতিচ্ছবি আমরা ওনার মাঝখানে দেখলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। মানবতার কল্যাণে সবার পাশে, সবার আগেই থাকবে দি থাইরয়েড সেন্টার, ইনশাআল্লাহ।